ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই আয়াত দিয়ে ভণ্ডরা ফতোয়া দেয় রবের ইবাদত করা লাগবে ওই কয়দিন পর্যন্ত যে কয়দিন দিলে ইয়াকিন পয়দা না হবে। একবার যদি দিলে ইয়াকিন পয়দা হয়ে যায় আর ইবাদত লাগবে না। এজন্য ওরা বলে কলব জারি করে ফেলতে হবে। একবার কলব জারি করে ফেললে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করা লাগবে না। আমার মনে আছে উত্তরে একবার সে ছাত্র জামানে 3 দিনের জামাতে এসেছে, বিকালবেলা দাওয়াত দিতে বের হয়েছে। এখন এক মুরব্বীরা দাওয়াত দিলাম যে মুরব্বী আসেন মসজিদে কিছু দিনে কথাবার্তা হবে, যেভাবে দেয় আর কি। আর মুরব্বী খেপে গিয়ে আমারে বলে, আরে দিনের কথাই তো চিরকাল বললা, রাইতের কথা কবে বললা? আমি গেলাম অবাক হয়ে, আরে আমি কোন দিনের কথা বলি আর সে কোন দিন বোঝে? এই দিন মানে ধর্ম, দিনের কথা মানে ধর্মের কথা। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। তো পাগলে বসেছে দিন মানে হইল রাইতের বিপরীতটা। তো এখন দিনের কথাই খালি শোনাবো তাদেরকে, রাতের কথা শোনাবো না। আমি তো প্রথমে একটু অবাক হয়ে গেলাম, কি বলে? প্রথমে বুঝে উঠতে সময় লাগছিল, পরে বললো শোনো এসব ভণ্ডামি ছাড়ো, এগুলো করে কিচ্ছু হবে না। তো এখন একটু বুঝলাম যে না, অন্য তরিকার লোক। বললাম চাচা তাহলে কি করলে কি হবে? বললো আরে পীরের কাছে গিয়ে কলম জারি করতে হবে। বললাম যদি কলম জারি হয় কি হবে? এত কষ্ট মষ্ট করে ইবাদত করা লাগবে না, পীরই ডানা হয়ে উড়িয়ে উড়িয়ে জান্নাতে নিয়ে যাবে। তো এখন ওদের মস্ত বড় এক দলিল হলো আয়াত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।